আমাদের এই সমাজে বেশিরভাগ মানুষ টাকা ইনকাম করেন, এমনকি সঞ্চয়ও করেন, কিন্তু তাও তার জীবনের আর্থিক সমস্যার তেমন কোনো উন্নতি করতে পারে না। তারা প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করেন, কিন্তু সেই পরিশ্রমের ফলাফল কখনোই সফলতায় প্রত্যাশিত হয় না। এই অবস্থার পেছনের মূল কারণ হলো সঠিক দিক নির্দেশনার অভাব। তাই আজকের ভিডিওটি শুরু করব ছোট্ট একটি গল্প দিয়ে। গল্পটি এমন একজনের যে কিনা কঠোর পরিশ্রম তো করত, কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে সফল হতে পারছিল না। তাই চলুন আজকের ভিডিও থেকে জেনে নেওয়া যাক কিভাবে সঠিক অর্থ ব্যবস্থাপনা এবং দিক নির্দেশনার মাধ্যমে আপনি আমি সকলে আর্থিক অবস্থার উন্নতি করতে পারি। শুধু মনে রাখবেন, আজকের এই স্টোরিটা শুধুমাত্র মোটিভেশনের জন্য নয়, বরং এটি একটি অতি প্রয়োজনীয় শিক্ষা যা আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আপনাকে ধনী হতে সাহায্য করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই দেখুন। অনেক বছর আগের কথা, এক নগরে আকাশ নামের 27 বছরের যুবক বাস করত। একদিন বিকালবেলায় সে রাস্তার ধারে বসে গভীর চিন্তায় মগ্ন ছিল। সে 5 বছর ধরে কঠোর পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু তারপরেও সে তার জীবনে কোনো পরিবর্তন করতে পারেনি। সে তার আর্থিক অবস্থার বেশি পরিবর্তন করতেও পারছিল না। আকাশ এটাই ভাবছিল, তার দারিদ্রতা থেকে মুক্তির কোনো পথ আছে কিনা। একথা চিন্তা করতে করতে সে একটা বিশাল প্রাসাদের পাশ দিয়ে যাচ্ছিল। কিছু একটা ভাবনা চিন্তা করে সে প্রাসাদের লোহার গেটের ভিতরে প্রবেশ করলো কোনো অনুমতি ছাড়াই। যদিও সে জানতো না ভিতরে কি হতে চলেছে, তার সাথে কি ঘটতে চলেছে, কিন্তু এটি তাকে অর্থের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে যাচ্ছিল। দূর থেকে সে দেখতে পেল একজন বৃদ্ধ ব্যক্তি বাগানের বেঞ্চে বসে আছেন এবং বসে বসে সে যেন কিছু ভাবছেন। এই ব্যক্তিটি ছিলেন ওই শহরের সবথেকে নামী ব্যবসায়ী, এমনকি সেই প্রাসাদের মালিক। ধনী হওয়ার পাশাপাশি তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী। আকাশ তার কাছে গিয়ে বললেন, মাফ করবেন স্যার, আমি অনুমতি ছাড়াই ভিতরে চলে এসেছি। তখন লোকটি আকাশকে চিনতে পারল এবং তার হঠাৎ উপস্থিতিতে একটু অবাক হলেন। তবে তিনি হাসি মুখে তাকে স্বাগত জানালেন এবং তার কথা জানতে ইচ্ছা প্রকাশ করলেন। আকাশ তার পাশে বসে বলল, আমি 5 বছর ধরে কঠোর পরিশ্রম করছি, তবুও আমার জীবনে কোনো উন্নতি হয়নি। এমনকি অযথা টাকা খরচও করি না, তবুও জীবনের পথে কেন আমি এগিয়ে যেতে পারছি না? আপনার কাছে কি এমন কোনো উপদেশ আছে যাতে আমি জীবনে উন্নতি করতে পারি? তখন লোকটি হাসি মুখে উত্তর দিলেন, আকাশ, এই পৃথিবীতে যে কোনো মানুষই ধন সম্পত্তির অধিকারী হতে পারে, জীবনে সফলতা অর্জন করতে পারে, সেটা তুমিও পারবে। তিনি বললেন, আমি তোমাকে অর্থের বিষয়ে 5টি গুরুত্বপূর্ণ কথা বলবো যা কখনো আমাদের স্কুলেও শেখানো হয়নি। যদি তুমি সঠিকভাবে নিজের জীবনে এই কথাগুলিকে প্রয়োগ করতে পারো, তাহলে আমি নিশ্চিত তুমি সফলতার পথে এগিয়ে যাবে। আকাশ তখন উৎসাহের সাথে মনোযোগ দিয়ে শুনতে শুরু করলো, আর সেই ধনী ব্যক্তি তার জীবনের অমূল্য জ্ঞান শেয়ার করতে শুরু করলেন। প্রথম শিক্ষা, তোমার খরচকে তোমার আয়ের চেয়ে কম রাখো। এটা সবচেয়ে বেসিক নিয়ম। এটা শুনতে অনেকটা সহজ মনে হলেও মেনে চলাটা বড় কঠিন কাজ। তুমি যদি এই নিয়মে দক্ষ না হতে পারো, তাহলে বাকি পদক্ষেপগুলো শুরু করা কঠিন। যদি উদাহরণ হিসাবে বলি, তবে যদি তোমার মাসিক আয় 10,000 টাকা হয়, তাহলে কমপক্ষে তোমাকে 4,000 টাকা, এবং যদি 6,000 টাকা হয়, তবে 2,000 টাকা তোমাকে বাঁচাতে হবে। এমন খরচগুলো থেকে নিজেকে দূরে রাখো যা তোমার আয়ের থেকে বেশি হতে পারে। এই নিয়ম যদি তুমি না মানতে পারো, তাহলে তুমি দ্রুত ঋণে আটকে পড়বে, এমনকি একটা সময় পর তুমি দেউলিয়াও হতে পারো। আকাশ মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল এবং মাথা নেড়ে যাচ্ছিল, যেন সে প্রতিটি শব্দ গভীরভাবে বোঝার চেষ্টা করছে। ধনী লোকটি তখন আবার বললেন, দ্বিতীয় নিয়মটি হলো জরুরি অবস্থার জন্য কিছু টাকা আলাদা করে রাখা। আমাদের জীবন অনিশ্চিত, যে কোনো সময় গাড়ির মেরামতের মতো জীবনকেও মেরামত করতে হতে পারে। প্রিয়জনের দুর্ঘটনা বা কাজ হারিয়ে যাওয়ার মতো পরিস্থিতি জীবনে আসতেই পারে। এমন জরুরি অবস্থার জন্য টাকা আলাদা করে না রাখলে তুমি হয়তো ঋণ নিতে বাধ্য হবে, বা তোমার সম্পত্তি ক্ষতির সাপেক্ষে বিক্রি হয়ে যেতে পারে। এটিকে তোমার সুরক্ষার কবচ হিসাবে দেখো।
যা অপ্রত্যাশিত ঘটনার সময় তোমার অর্থকে সুরক্ষিত রাখবে। আকাশ মনোযোগ দিয়ে এই কথার মূল্য অনুভব করল এবং এই গুরুত্বপূর্ণ নীতি গ্রহণ করার প্রতিজ্ঞা নিল। তৃতীয় নীতি, বিনিয়োগ বা ইনভেস্ট করতে শেখো। সাধারণ মানুষরা হয়তো কোনো ব্যবসায়িক বা শেয়ারে বিনিয়োগ করতে ভয় পায়, কারণ এই বিষয়ে হয়তো তোমাদের জ্ঞান নেই বা এটাতে ঝুঁকি মনে হতে পারে। এই সময় সবচেয়ে ভালো বিনিয়োগ হলো তুমি নিজের উপরেই করতে পারো। তখন আকাশ আগ্রহের সাথে জিজ্ঞাসা করল, কিভাবে স্যার নিজের উপর বিনিয়োগ করা যাবে? তখন ধনী ব্যক্তিটি বললেন, যে দক্ষতা তোমার মধ্যে আছে, তা হোক কোনো রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, প্লাম্বিং কিংবা যে কোনো দক্ষতা, এটিতে আরও বেশি করে সময় দাও। দরকার হলে সেই দক্ষতা অর্জনের জন্য তোমার সময়, শক্তি এবং অর্থ খরচ করো। খুঁজতে থাকো তোমার মালিক কোথা থেকে উপকরণ কেনে বা তার ব্যবসার প্রচার কিভাবে করে। তোমার কিছু সঞ্চয় ব্যবহার করে তোমার দক্ষতাকে উন্নত করো। প্রয়োজন পড়লে সে বিষয় নিয়ে কোনো কোর্স করো, অতিরিক্ত সরঞ্জাম কেনো বা পড়তে থাকো। এই কথাগুলি তখন আকাশের মধ্যে নতুন মোটিভেশন এনে দিল। সে অনুভব করলো সে চাইলেই এখন নিজেকে নতুন করে প্রস্তুত করতে পারবে। চতুর্থ নীতি, দক্ষতার সাথে আয় করার চেষ্টা করো। এখন যখন তুমি দক্ষতা অর্জন করতে পেরেছো, তাই আরও আয় করার চেষ্টা করতে থাকো। যেমন তুমি চাইলে নিজস্ব কোনো ব্যবসা শুরু করতে পারো, এতে তোমার আয় বাড়তে থাকবে। এখন থেকে তোমাকে মাসের ভিত্তিতে অর্থ প্রদান করা হবে না, বরং তুমি এখন তোমার যোগ্যতা এবং পরিশ্রমের ভিত্তিতে টাকা ইনকাম করতে পারবে। যত বেশি পরিশ্রম করবে তত বেশি উপার্জন করবে। আকাশ এই বিষয়টি বুঝল এবং নিজেকে স্বাবলম্বী করার কথা চিন্তা করল। সে এখন শেষ নীতিটি জানার জন্য আরও আগ্রহী হয়ে পড়ল। পঞ্চম নীতি, একটা ইনকামের ওপর বসে না থেকে প্যাসিভ ইনকামের উপস্থিতি তৈরি করো। যখন তুমি প্রথম চারটি নীতি গ্রহণ করবে, তখন তোমার কাছে অতিরিক্ত অর্থ চলে আসবে। তখন তোমার অর্থকে কাজে লাগাতে হবে। তুমি যে কোনো সম্পত্তিতে বিনিয়োগ করতে পারো, বাড়ি ভাড়া, দোকান ভাড়া, ব্যবসা শুরু করতে পারো বা নিষ্ক্রিয় আয়ের অন্যান্য উৎসের কথা ভাবতে পারো। তবে সিদ্ধান্ত সর্বদা সতর্কতার সাথে নিও এবং বুদ্ধিমানের সাথে বেছে নিও। তাহলে এবার বড় আকাশ, তুমি কি এই শিক্ষাগুলি গ্রহণ করতে প্রস্তুত? ধনী ব্যক্তি একটু হাসি মুখে জিজ্ঞাসা করলেন। উৎসাহে ভরা চেহারা নিয়ে আকাশ উত্তর দিল, এর আগে আমি শুধু কাজ করে যেতাম, সামান্য সঞ্চয় করতাম এবং ধনী হওয়ার আশা করতাম, কিন্তু আজকের পর থেকে এখন আমি আসল কৌশল বুঝতে পারছি। আমি আপনার প্রতি কৃতজ্ঞ এই অমূল্য জ্ঞান আমাকে দেওয়ার জন্য। এই ছোট্ট স্টোরি থেকে আমাদের অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব এবং জীবনের সঠিক দিক নির্দেশনার প্রভাব সম্পর্কে অনেক কিছু শিখতে পারলাম। আচার্য চাণক্য বলেন, একজন মানুষের সফলতার পথের মূল দিক হল ধৈর্য, পরিকল্পনা এবং সঠিক সিদ্ধান্তের গুরুত্ব কতটা অপরিসীম সেটা জানা, যেটি আজকের এই ভিডিওটিতে আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠেছে। এই শিক্ষাগুলি একবার আপনাদের জীবনে প্রয়োগ করে দেখুন। আমি আমার জীবনে প্রয়োগ করেছি এবং আমি পরিবর্তন দেখেছি। আপনিও পরিবর্তন দেখতে পারবেন। যদি আপনারা আরও জানতে চান কিভাবে সহজ উপায়ে প্যাসিভ ইনকাম করা যায়, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমি এর জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব। মনে রাখবেন, গল্পে গল্পে শেখা শিক্ষাগুলো অনেক দিন পর্যন্ত আমাদের মনে থাকে। তাই মূল্যবান শিক্ষা এবং মূল্যবান গল্পের জন্য আমাদের সাথে জুড়ে থাকুন এবং অবশ্যই আপনার প্রিয়জনকে ভিডিওটি শেয়ার করুন। মনে রাখবেন, জীবনে উন্নতি সেই করতে পারে যে অপর মানুষের হাত ধরে উন্নতিতে সাহায্য করতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।